সংসার চালাতে তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না রে মা? না কি যে বলছো আমার, তুমি সংসার আমাদের কষ্ট কেন হবে? আমার জায়গায় যদি আমার দাদাও থাকতো তাহলে তো সেও তাই করতো না। যাই হোক, বান্ধ ফুচকি কি করছে? খেলা করছে। আর বোন আর আবি? ওরা একটু বেরিয়েছে, কি সব কিনবে বললো। তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোকে মুড়ি দিচ্ছি। না মা, আমি খাবো না। আমি সেই কখন টিউশনে গেছিস, এখন কটা বাজে দেখেছিস? আরে আসলে মা, আমি বাজার করতে গিয়ে দুটো কচুরি খেয়ে নিয়েছি। ভালো করেছিস। তোর বোনটা যদি তোর মতন সংসারের হাল ধরতো, তোকে আর কষ্ট করে সংসার চালাতে হতো না। কি যে বলো না মা, রিয়া আমার ছোট বোন, আর আমি ওর বড় দিদি হয়ে ওকে আমি কাজ করতে দেবো? জামাইটা যদি একটু কাজ করতো তাহলে আর অত কষ্ট হতো না। মা, আবির বাড়ি জামাই মা, আর কোন জামাই শ্বশুর বাড়ি থেকে কাজ করে শুনি? আমি আছি তো, আমি সব সামনে নেব, তুমি চিন্তা করো না। সেই আর কি, সংসারের হাল ধরতে ধরতে নিজের সংসার গড়ার কথাটা যে ভুলেই যাচ্ছিস, সেটা আমি ভালো করেই জানি। উফ মা, তুমি আবার শুরু করলে। তোমার এই বড় মেয়ে তোমার কাছে বোঝা হয়ে গেছে নাকি? তুই কেন বোঝা হবি? আমরাই তো বোঝা হয়ে রয়েছি তোর মাথার উপর। না মা, এই কথা তুমি কোনোদিনও বলবে না। প্রত্যেক ছেলে আমি কর্তব্য, তারপর আমার সেবা করা, আর আমি সেটাই করছি। আমাদের খেয়াল রাখতে রাখতে নিজের চেহারাটা কি করেছিস সে খেয়াল আছে? আমি ঠিক আছে। ঠিক আছে, তুই যা, বিশ্রাম নে, আমি রান্নাটা বসাই। আপনি কি অভিনয় করতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না? জলপরি অরিজিনালস দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। ফোন নাম্বার 7001038008, হোয়াটসঅ্যাপ নাম্বার 8609903545, ইমেল অ্যাড্রেস jalporingoriginals@gmail.com। জলপরি অরিজিনালস, ইয়োর পকেট থিয়েটার। হ্যালো। হ্যাঁ হ্যালো, ঘরে ফিরেছো?
হ্যাঁ, কখন ফিরলে? এই তো মিনিট 10 হলো। খেয়েছো কিছু? হ্যাঁ, আমার দিদি দিয়ে বলো তো। তোমার দিবি এবার শান্তি তো? হ্যাঁ, তুমি খেয়েছো? অনেক আগে। বাহ, ভালো করেছো। আচ্ছা বলছিলাম, কাজের কোনো জিনিস কিছু পেলে? না, এখনো পাইনি, তবে খোঁজ খবর চালিয়ে যাচ্ছি। একটা একটা কথা বলবো? হুম, বলো। দেখো দেখো, রাগ করবে না কিন্তু। তুমি চাইলে আমি বাবার সঙ্গে কথা বলে আমাদের অফিসে একটা আমার জন্য চাকরির ব্যবস্থা করতে পারি। দেখো অভি, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি ওখানে চাকরি করতে পারবো না। আচ্ছা আচ্ছা, প্রবলেমটা কোথায় বলো তো? আছে অনেক অসুবিধা, পরে বলবো। আমি জানি তোমার পরে হবে না, তুমি এক্ষুনি বলো। আচ্ছা শোনো না, এখন আমি রাখছি, পরে কথা বলবো। ঠিক আছে, রাখো। হুম, বাই। ও কুচুমা, জল খাও জল খাও। বাবা, জল খাবে না? খাবে তুমি? করছো শোনো আমার? আরে তুই কখন ফিরলি? অনেকক্ষণ, তোদের ঘোরা হলো? হ্যাঁ, জানিস দিদি, হুম আজকে বাজারে হুম, একটা খুব সুন্দর ড্রেস দেখলাম, তাই? দাম 1200 টাকা, তাই আর কিনলাম না। ড্রেসটা পছন্দ তো? না না, পছন্দ হলো বা কি, এত টাকা কোথায় পাবো? ঠিক আছে, আমি কালকে তোকে টাকাটা দেবো, তুই কি কিনে আনিস। সত্যি দিদি, আই লাভ ইউ। পাগলি বোন আমার। যা, ড্রেসটা চেঞ্জ করে নে, খাবার দিতে হবে, কান্না করছিস কখন ধরে। হ্যাঁ হ্যাঁ, যা। চলো চলো বাবু, খেয়ে নেবে খেয়ে নেবে, হ্যাঁ চলো চলো চলো। কোথায় বেরোচ্ছিস তুই? তুমি ভুলে যাও মা, আমি নতুন একটা টিউশনে নিয়েছি, ওকে পড়াতে যাবো বলে রেডি হচ্ছি। ও, আসলে বয়স হচ্ছে তো, তাই ভুলে যাই। আচ্ছা। আচ্ছা মা, আসার সময় একটু কাঁচা লঙ্কা আনিস, মনে করি। আচ্ছা, আনবো। আর কিছু বলবে? ও হ্যাঁ, দুপুরবেলা বাড়িগুলো এসেছিল, ঘর ভাড়া টাকা দিল। হুম, তুই তখন ঘুমাচ্ছিলিস, তাই উনি চলে গেলেন, বিকেলবেলা আসবে বলেছে। বিকেলবেলা এলে আমি কি বলবো?
আচ্ছা মা, ওনাকে বলো যেন কালকে সকালে একবার কষ্ট করে আসে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে আসি আমি। আয় দুর্গা। আচ্ছা মা, ওনাকে বলো কাল সকালে যেন একটু কষ্ট করে আসে একবার। আচ্ছা ঠিক আছে। তাহলে আসি মা। সাবধানে যাস। দুর্গা দুর্গা। আপনি কি অভিনয় করতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না? জলপরিং অরিজিনালস দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। ফোন নাম্বার 7001038008, হোয়াটসঅ্যাপ নাম্বার 8609903545, ইমেল অ্যাড্রেস jolporingoriginals@gmail.com। জলপরিং অরিজিনালস, your pocket theater। কিরে মা, তোর আজ ফিরতে এত দেরি হলো যে? ওই যে আজকে একটা কাজের ব্যাপারে বুঝছো না, এই টাকাটার মধ্যে থেকে তুমি বাড়িওয়ালাকে ঘর ভাড়া দিয়ে দিও, আর হচ্ছে কি চাল কেনার জন্য টাকা কিছু তুলে রেখো। আর ইয়াকেও দিয়ে দিও, হচ্ছে গিয়ে ওর কি ড্রেস কিনবে তাই, ঠিক আছে? আর ঠিক আছে, পুচকি ঘুমায় নাকি? হ্যাঁ, ও ঘুমিয়ে পড়েছে। আর ইয়া আর হচ্ছে গিয়ে আমি, হ্যাঁ, ওরাও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল। হুম। শোন মা, হ্যাঁ বলো। ড্রেসটা কি কেনা এক্ষুনি দরকার? দেখো মা, রিয়া আমার ছোট বোন, আর ছোট বোন হয়ে দিদির কাছে একটা আবদার করেছে, আর সেই আবদার আমি বড় দিদি হয়ে পুরো করবো না? তুমি ওকে দিয়ে দিও না টাকাটা, ঠিক আছে? তুমি টেনশন করো না, আমি আছি তো। তুই যেটা ভালো বুঝবি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, যাও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যালো। হ্যালো। এই তো খাওয়া দাওয়া করে এসে শুলাম সবে, তুমি? আমিও শুয়েছি। কি খেলে আজকে? ভাত, বেগুন পোড়া আর ডাল। বলছিলাম, কাজের কোনো খবর হলো? আজকে তো রাজুদার সাথে কথা বললাম, 2-3 দিন সময় নিয়েছে, দেখি কি হয়। শোনো না, একদিন একটু দেখা করো না। কতদিন তোমায় দেখি না। এখন সম্ভব না গো, কটা দিন যাক, তারপর দেখি দেখা করবো। আমি যখনই তোমাকে বলি তখনই তোমার সময় হয় না তো। কি করবো বলো, একটু বোঝার চেষ্টা করো। বুঝছি বলেই তো তোমাকে জোর করি। জানি তো। আচ্ছা শোনো, আমার ঘুম পাচ্ছে খুব, সকাল সকাল আবার উঠতে হবে, ঘুমাই এখন। আচ্ছা ঠিক আছে, শোনো না, একটা কথা বলার ছিল। I love you. I love you too. রাখছি।
দিদি তুমি বেরোচ্ছ? হ্যাঁ, কেন কিছু বলবে? আর সকালবেলা করে যে বলি, আচ্ছা তুমি যাও, পরে বলবো। না না, বলো না। বলছি 500 টাকা লাগবে আমার। ও এই ব্যাপার, দাঁড়া। এ নাও। থ্যাংক ইউ দিদি। আরে আচ্ছা ঠিক আছে, আমি বেরোলাম। হুম। কিরে হবে, কি করছিস? আসবো? আরে এসো এসো। এসো বসো। আরে ছেলের ঘরে আসতে আবার বাবার পারমিশনের দরকার হয় নাকি? বুঝলাম। বড় হয়ে গেছিস, তাই বাবাকে জ্ঞান দিচ্ছিস। ভালো। শোন, ছেলে যদি ছোট থাকে তাহলে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝলি? কিন্তু ছেলে যদি বড় হয়ে যায় তাহলে অবশ্যই পারমিশন নিয়ে তারপরে ঢোকা উচিত। বাবা, ছেলে যতই বড় হোক না কেন, বাবার কাছে ছেলে তো সবসময় ছোটই থাকে। শোন না ভাবি, হ্যাঁ বলো। দেখ, আমার বয়স বাড়ছে, বুড়ো হচ্ছি, কিন্তু তুই খুব ভালো করে জানিস যে নিজে হাতে রান্না করার অভ্যেসটা আমার এখনো যায়। কিন্তু জানিস, ইদানিং আমার এই হাত পুড়িয়ে রান্না করতে আর ভালো লাগছে না। ভাবছি রান্নার হাত বদল করবো, কেমন হয় বলতো? আরে আরে আমি তো তোমাকে কবেই বলে রেখেছি রান্নার জন্য একটা লোক রাখো। তুমি আমার একটা কোনো কথা শুনেছো বলো? আরে দূর বাবা, আরে শোন না, ভাবছি তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রে, শোন না, তোর কেউ আছে নাকি পছন্দের জানাশোনা? দেখ, তাহলে কিন্তু তুই আমায় বলতে পারিস। আচ্ছা জানাবো। বলছি অফিস যাবে তো? যাও রেডি হয় না, আমিও রেডি হইনি। আর হ্যাঁ, আজকে কিন্তু একসাথে বেরোবো। হ্যাঁ বেশ, তাই হবে, চলো। হ্যাঁ দেখ, কথাটা একটু মাথায় রাখিস বাবা, ঠিক আছে? চ, রেডি হ, আমিও চলি, বুঝলি? চ। ঠিক আছে। একটা ফোন করতে হবে। ফোনটা ধরছে না। ঠিক আছে, তাহলে আবার পরে ফোন করতে হবে। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ মা, কেমন আছিস? ভালো, তুমি? আমার কথা বাদ দে, তোদের কথা বল। ওই আছি, তোদেরকে ছাড়া যেরকম থাকতে হয়। আমরা সবাই ভালো আছি। না বলছি ওই টাকা পয়সা কিছু কি পাঠাবো? কিছু প্রয়োজন? টাকা পয়সা? তুমি ভাবলে কি করে তুমি টাকা পাঠাবে আর আমরা সেই টাকায় সংসার চালাবো?
আমাদের জীবনে না তোমার প্রয়োজন আছে আর না তোমার টাকা পয়সার। আমার ওপর তোর খুব অভিমান, তাই না? না, একদমই না। দেখ, তুই তো জানিস যে তোর মায়ের সাথে আমার দেখো বাবা, সংসারে অশান্তি হবে মানে এটাই নয় যে আমাকে সংসার ছেড়ে দিয়ে এসে আবার নতুন একটা বিয়ে করে সংসার করতে হবে। সংসারে অশান্তি হওয়া মানে সেই সংসারে আরো ভালোবাসা বেড়ে যাওয়া। মায়ের সাথে নয় তোমার অশান্তি হয়েছে, কিন্তু আমি আর বোন কি দোষ করেছিলাম? দেখ, আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তাও যদি পারিস তাহলে এই হতভাগ্য বাবাটাকে একটু ক্ষমা করে দিস। ক্ষমা? আমি জীবনেও তোমাকে ক্ষমা করতে পারবো না। পারবে তুমি আমার আর আমার বোনের ছোটবেলার আদরের বাবা সেহ মমতা ফিরিয়ে দিতে? পারবে তুমি আমাদের দুই বোনের ছোটবেলা আবদারের জায়গাটা ফিরিয়ে দিতে? পারবে তুমি আমার মার এতগুলো বছরের ভালোবাসা ফিরিয়ে দিতে? পারবে না। আজ তুমি যদি আমাদের না ছেড়ে দিয়ে যেতে, তাহলে আমাদের সংসারটা এইভাবে অভাবে স্রোতে ভেসে যেত না। দেখ, আমি যেটা করেছি তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। সেই কারণে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি রে, শেষ হয়ে যাচ্ছে। আমি রাখছি, আমাকে টিউশনে পড়াতে যেতে হবে। ঠিক আছে, রাখ তাহলে। আবার আমি তোকে পরে ফোন করব। আচ্ছা, ঠিক আছে। আপনি কি অভিনয় করতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না? জলপরি অরিজিনালস দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। ফোন নাম্বার 7010103808, হোয়াটসঅ্যাপ নাম্বার 8609903545, ইমেল অ্যাড্রেস jalporingoriginals@gmail.com। জলপরি অরিজিনালস, your pocket theater। হ্যাঁ, না বল। রাজুদা, কাজের কোনো ব্যবস্থা হলো? আমি
তো বলেছি দু একজনকে, তো তারা আমাকে দু একদিনের মধ্যে জানাবে বলেছে। এবার তারা জানা, তারপর আমি তোকে জানাবো। একটু একটু তাড়াতাড়ি দেখো না গো, টিউশনের টাকা আর চলছে না গো। আমি বুঝতে পারছি বাবু, আমিও তো চেষ্টা করছি, দেখ এখন দেখি কি হয়। তো ওরা আমাকে তো জানাবে বলেছে দু একদিনের মধ্যে। তুই একটা কাজ কর, তুই আমাকে পরশু রাতে একবার ফোন কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি এখন তাহলে। ঠিক আছে, রাখ। বলো। হ্যাঁ হ্যালো, সকালে ফোন করেছিলাম, কোথায় ছিলে? ফোনটা চার্জে ছিল আর আমি রান্না করছিলাম। ও যাই হোক, বাবা আজকে আমার বিয়ের কথা বলছিলেন। জানতে চাইছিলেন আমার কাউকে পছন্দ কিনা। আমি অবশ্য তোমার কথা এখন কিছু জানাই না। আঙ্কেলকে এখন বলতে হবে না, আমি যখন বলবো তখন জানিও। আরে বাবা, সেই জন্যই তো বাবাকে কিচ্ছু জানাইনি এখন। বলছিলাম তোমার কাজের কোনো খবর হলো কিছু? আচ্ছা ঠিক আছে, শোনো না, আমি রান্না করতে যাচ্ছি, পরে সে কথা বলবো। ওকে ওকে, ঠিক আছে। ওকে, টাটা। দিদি তুই বেরোচ্ছিস? হ্যাঁ কেন? তাহলে ফুচকির জন্য একটা দুধের কৌটো আনিস তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দাঁড়াও। বলছি 6টা মাস, 6টা মাস আগে আমি তোমায় কোনো কিছু কথা বলেছি, অথচ এই 6 মাসের মধ্যে তোমার সিদ্ধান্ত জানানোর কোনো সময় হলো না। আরে ওই যে মেয়েটি যার সঙ্গে তুমি প্রেম করছো, ওই মেয়েটি কি প্রবলেম আমায় বলো। আমি তো মরে যাইনি এখন। শোনো, যাই হোক, 1 সপ্তাহ, ঠিক 1 সপ্তাহ তোমায় আমি সময় দিলাম, ঠিক আছে? এই 1 সপ্তাহের মধ্যে আমায় যা জানানো তুমি জানাবে, নাহলে কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে আমি তোমার বিয়ের বন্দোবস্ত করবো। ঠিক আছে বাবা। ঠিক আছে নয়, এটা মাথায় রেখো। যাও। আচ্ছা। হ্যাঁ হ্যালো, বিকেলে ফোন করেছিলাম, কোথায় ছিলেন? মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সে কি কিছু হয়েছে নাকি? এনি প্রবলেম?
প্রবলেম তো লেগেই আছে। এইভাবে বলছো কেন? আচ্ছা অভি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ আছে? না, কিন্তু হঠাৎ করে এরকম বললে তো তাই। সেই ভালোবাসা থেকেই বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা মেয়েটিকেই বিয়ে করে ফেলা। তুমি ভাবছো হয়তো আমি এইসব কথা ইমোশনাল হয়ে বলছি, কিন্তু বিশ্বাস করো আমি একদমই ইমোশনাল হয়ে বলছি না। গত কয়েকটা রাত আমাদের সম্পর্ক নিয়ে আমি অনেক চিন্তা করেছি। এটি আমাদের দুজনের জন্য ভালো হবে। না, কিন্তু হঠাৎ এই কথা কেন? অভি, তুমি জানো আমি পরিবারের বড় মেয়ে। পরিবারের একমাত্র সম্বলই হলাম আমি। আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার বোন, আমার ছোট্ট বোনটা বিয়ের পর তার বাচ্চা স্বামীকে নিয়ে আমাদের বাড়ি রয়েছে। তাদেরও দেখাশোনা করতে হয় আমাকে। আমার বোনের বাচ্চাটা দিনের শেষে দুধ, খাবার, ওষুধ নিয়ে ফিরতে হয় আমাকে ঘরে। আমার বোন এবং বোনের বউয়ের হাত খরচাটাও আমাকেই চালাতে হয়। আমি বাড়ির শক্তি, এই বাড়ি, এই পরিবারের শক্তি। আমি তোমার হাত ধরার জন্য যতটুকু শক্তি আমার দরকার, অতটা শক্তি আমার হয়ে ওঠেনি এখন। আর কবে হয়ে উঠবে তা আমি জানিও না। তুমি পাগলের মতো এসব কি বলছো? আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি। কিন্তু নয়না, আমি তো কোনোদিন এসবে আপত্তি করিনি। কিন্তু আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আরো কয়েকটি বছর। তুমি হয়তো বছরের পর বছর ভালোবাসার জন্য আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু শেষটা অন্যরকম হবে। তখন তোমাকে এই বছরগুলির জন্য অনেক কষ্ট হবে। আমি একটা অনিশ্চিত জীবন নিয়ে তো তোমার জীবনে আসতেই পারি, তোমার বাড়িতে তো উঠতেই পারি, কিন্তু কয়েকটা দিন ভালো লাগবে, তারপর বিষিয়ে উঠবে। তুমি সংসারে অশান্তি হবে। আমি চাই তুমি ভালো থাকো, তুমি তোমার জীবনটা নিজের মতো গুছিয়ে নাও। তাই বলে আমাদের এতদিনের ভালোবাসা, দুজনের দেখা স্বপ্ন, সব এইভাবে শেষ হয়ে যাবে? আমি যেটা পারি তোমার হাত ধরে তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে উঠতে পারি। আমি না হয় তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে উঠলাম, তারপর আমার পরিবারের কি হবে? কে দেখবে? কেউ দেখ।
আমার ছাড়া ওদের চলবে কি করে? ঘর ভাড়ার টাকা, হাত খরচের টাকা, পুচকির ওষুধ, দুধ, ফলের টাকা, ওদের পুজোর জামা কাপড়ের টাকা, ঘরের রেশনের টাকা, কে দেবে ওদের? আগে আমি অনেক চুপচাপ থাকতাম, আর এখন যত দিন যাচ্ছে, দিন দিন যত আমার টেনশন বাড়ছে, আমার মেজাজ তত খারাপ হয়ে যাচ্ছে। আগে টিউশন পড়াতে গিয়ে স্টুডেন্টদের একদমই বকাঝকা করতাম না, এখন যত দিন যাচ্ছে তত একটুতেই রেগে যাচ্ছে, একটুতেই ওদের বকাঝকা করছে। একদিন হয়তো এইসব তোমার উপর এসে পড়বে, তুমি ভাববে হয়তো ভালোবাসা কমে গিয়ে। টাকার চিন্তা, একটা দায়িত্ব মানুষকে অস্থির করে তোলে। একটা সময় তোমার আমার অশান্তির চরম পর্যায়ে পৌঁছাবে, তারপর তুমি আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসবে। তার কিছুদিন পরেই তুমি ডিভোর্স চেয়ে বসবে, আমি বাধ্য হব তোমাকে ডিভোর্স দিতে। তারপর আমিও আমার ছোট বোনের মতো মায়ের কাছে থাকবো, পাড়ার লোকজন নানা রকমের কথা শোনাবে, লোকজনের কথা শুনে হয়তো আমার মা হার্ট ফেল করবে, না হয় আমি সুসাইড করব। তার চেয়ে বরং দুজনকে ভুলে যাওয়াটাই অনেক ভালো। প্রথম কষ্ট হবে, একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু নয়না, এটাই কি সমাধান? হ্যাঁ, এটাই সব থেকে ভালো সমাধান। নিজের মতো করে নিজেদের আলাদা করে রাখা, যাতে অনেক বছর পরে দেখা হলো নিজেদের প্রতি অন্তত সম্মানটুকু বেঁচে থাকে। রাখছি আমি। বাই। হ্যালো নয়না, দুঃখগুলো কাছিমের মতো, আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায় আর এগোতে পারে না। আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না। আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না।
পালনের গান শুনে যাই। আমার দুঃখগুলো ঝাপটায় ডানা, আমার দুঃখগুলো ঝাপটায় ডানা, সুনীল আকাশ তবু উড়তে পারে না। সারা গায়ে স্মৃতি ধুলো, একটা আঁচড়ে সব স্বপ্নেরা ভেসে যায়, অমরত্বের দাবি সমুদ্রে মিশে যায়। তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যাই। আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না। আমার কষ্টগুলো ডালিমের মতো ডালের জমাট কেউ ভাঙতে পারে না। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ কেমন আছিস? মরিনি, বেঁচে আছি এখনো। হ্যাঁ কেন, কি হয়েছে মা? কিছু হয়নি। উড়াম বলছিস কেন? তুমি আর কখনো ফোন করবে না এখানে। ফোন করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। যা, কেটে দিল। কে জানে কি হয়েছে। ঈশ্বর, ঠাকুর, তুমি ওদের রক্ষা করো গো, রক্ষা করো তুমি, তুমি ওদের রক্ষা করো। হ্যালো, নয়না, আমি তোমাকে আজকে কিছু বলতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা বেশ, না আগে তুমি বলো। নয়না, নয়না, আমি জানি না কথাটা শুনে তোমার মনের অবস্থা কেমন হবে। কি হয়েছে বলো। আমি আমি চাইলে তোমাকে না জানিয়ে রাখতেই পারতাম, কিন্তু
বিশ্বাস করো, তাতে শুধু তোমাকে ঠকানো হতো। কি হয়েছে বলো? নয়না, নয়না, বাবা আমার বিয়ে ঠিক করেছে। পরশু আমার বিয়ে। আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, বিশ্বাস করো, কিন্তু বাবা আমার কোনো কথা শুনতেই চায় না। পারলে পারলে তুমি ক্ষমা করো। তোর বোকা, এটা তো খুশির খবর। আমি শুনে অনেক খুশি হয়েছি। আমি তো ঠিক একই কথা তোমাকে বলতাম যে তুমি বিয়ে করে নাও। তার আগে তুমিই আমাকে সারপ্রাইজ করে দিলে। না, ঠিক আছে, আমি রাখছি। হ্যালো, নয়না, হ্যালো, হ্যালো। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পাড় একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পাড় একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দ্বারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কোয়ো আমার হয়ে। চোখ চলে যায় দেখবো তারে, মন চলে যায় দূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখী থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে। যাও পাখি বলো
হ্যালো, কংগ্রাচুলেশন নয়না, অবশেষে তুই চাকরিটা পেয়েছিস। সত্যি সত্যি আমি চাকরিটি পেয়ে গেছি? হ্যাঁ রে, সত্যি। আমি তোকে অফিসের অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওরা তোর কোনো ইন্টারভিউ নেবে না, তুই কালকে সকালবেলা 10টার মধ্যে ওখানে পৌঁছে যাবে, ঠিক আছে? ওরা তোর কোনো ইন্টারভিউ নেবে না, কোনো চিন্তা নেই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো, তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না রাজদা। আরে না না, শোন, আমি আমার ছোট বোনের জন্য কিছু করতে পেরেছি, এটাই অনেক। তুই মন দিয়ে চাকরি কর, ভালো করে তোর কাজটা কর, তাহলেই হবে, ঠিক আছে? কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক। তুই মন দিয়ে ভালো করে কাজ কর। রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, হ্যাঁ, কি হয়েছে বল? আমি চাকরিটা পেয়ে গেছি। বাহ, ভালো হয়েছে, ভগবান এতদিন পরে মুখ তুলে তাকিয়েছে, খুব ভালো হয়েছে। বাহ। আমাদের দুঃখ এবার চলে যাবে। হ্যালো, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। চাকরি পেয়েছো? হ্যাঁ, চাকরি পেয়েছি। কবে? ওই দিনই বলার ছিল, মনে আছে? তুমি ফোন করে এমন একটা সারপ্রাইজ দিয়েছো আমাকে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আমার কথাটা বলতেই ভুলে গেছিলাম। যাই হোক, সেই দিনই রাজুদা ফোন করে আমাকে চাকরির খবরটা দিয়েছিল, আর একটা ফ্ল্যাটও চাকরির তরফ থেকে দিয়েছে। চাকরির জয়েন্ট যেদিন তোমার বিয়ের দিন ছিল, সেই দিনই আমার চাকরির প্রথম দিন ছিল। আমাকে আমাকে একটা ফোন করে জানাওনি কেন? তাহলে তো আমি বিয়েটা ভেঙে দিতে পারতাম। আমি পারিনি তোমাকে ফোন করে বলতে। একটা মেয়ের স্বপ্ন আমি ভেঙে দিতে পারিনি। আমি তো জানি একটা মেয়ের স্বপ্ন ভেঙে গেলে তার কতটা কষ্ট হয়। যাই হোক, আমি রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যালো,